বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। আমার আম্মা বেগম রওশন আরা প্রধানের 27তম মৃত্যুবার্ষিকী। আশুরার এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালের ভিআইপি কেবিনে আম্মা ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাকে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে আম্মার বয়স হয়েছিল 65 বছর। আম্মার জন্ম 1935 সালে। আম্মা ঢাকার সরকারি কামরুন্নেসা গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। তখন ঢাকা শহরে সরকারি কামরুন্নেসা গার্লস স্কুল ছাড়া আর কোনো সরকারি গার্লস স্কুল ছিল না। ওই সময় আমার নানা মরহুম কলিলউদ্দিন আহমেদ পার্লামেন্টের সেক্রেটারি ছিলেন। আব্বা আম্মার বিয়ে হয় 1953 সালে। বরযাত্রী হিসাবে অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আব্বা অ্যাডভোকেট মকবুল হোসেন। বিয়ের পর নতুন বউকে তোলা হয় আমার আব্বার আপন চাচা ও সাবেক এসডিও আহমেদ হোসেন প্রধানের ধাপের বাসায়। 16 বিঘা জমির উপর অবস্থিত ওই বাসাটি তখন ধাপ এলাকার দ্বিতীয় মুসলমান বাসা হিসাবে পরিচিত ছিল। বিয়ের পর আম্মাকে বগুড়ার মিশন হাসপাতালের ডাক্তার বিভাগের চিকিৎসা নিতে হয়। এরপর 1959 সালের 19 ডিসেম্বর আমার আপু মরহুমা ইয়াসমিন বিল আফরোজ প্রধান ফ্লোরা, 1962 সালের 30 মার্চ আমি ও 1972 সালের 11 মার্চ আমার ছোট ভাই আবুল হাসনাত মোহাম্মদ তারিক প্রধান জন্মগ্রহণ করে। 1988 সাল থেকে 1991 সাল পর্যন্ত আমার আম্মা নীলফামারী জেলা পরিষদের সদস্যা ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রংপুর জেলা জাতীয় মহিলা পার্টির সহ সভানেত্রী ছিলেন। আপনারা আম্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।